গাইবান্ধা সাব রেজিস্ট্রার অফিসে সপ্তাহে মাত্র 3 দিন বসেন কর্মকর্তারা। সাঘাটা ও সাদুল্লাপুর উপজেলায় সাব রেজিস্ট্রার না থাকায় সেখানেও দায়িত্ব পালন করতে হয় তাদের। ফলে অল্প সময়ে জমে যায় বিপুল সংখ্যক দলিলের কাজ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠে দালাল চক্র। অভিযোগ রয়েছে, দ্রুত দলিল করে দেওয়ার আশ্বাসে দাবি করা হয় অতিরিক্ত অর্থ। টাকা দিতে অস্বীকৃতি জানালে ফাইল আটকে রাখা, নানা অজুহাতে কাগজপত্রের ত্রুটি দেখানো কিংবা দিনের পর দিন ঘোরানোর অভিযোগও রয়েছে। আমাদেরকে পেন্ডিং এ রেখে আমাদেরকে ওভারটেক করে কয়েকটা কাগজ ওখানে দিল। দেওয়ার পর আমি এতটুকু করবো, এত পরিমাণ হয়রান যে এখানে আমরা সাধারণ জনগণ গাইবান্ধা জেলা রেজিস্ট্রার অফিসে মানে বলার মতো না। করার যে সিরিয়াল নাম্বার থাকে, এই সিরিয়ালটা চেঞ্জ করানো হয় বলতে সিরিয়াল নাম্বার যা থাকে তার আগে এসে অন্য কাগজ নিজে রাখে। মাসের মাস পরীক্ষা গেলে মনে করছে সই হয় না। আর সরকার আসি কয় যে কাগজ হাকিম সই না করলে আমরা তোমার কিভাবে যাবে তাদের। ভুক্তভোগীদের দাবি, সরকারি ফি দেওয়ার পরও অতিরিক্ত টাকা না দিলে স্বাভাবিকভাবে মেলে না সেবা। তাই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। একজন সাব রেজিস্ট্রার 3 জায়গায় অফিস করে, এখানে করে 2 দিন, আর এক জায়গায় করে 1 দিন, আরেক জায়গায় করে আর 1 দিন। এই কারণে এখানে একটা প্রচন্ড ভিড়। এখানে তো সদর অফিস, এখানে পার্মানেন্ট অফিসার থাকার দরকার, তাহলে মানুষগুলো সেবা পাত। এ বিষয়ে গাইবান্ধা জেলা রেজিস্ট্রারের বক্তব্য চাওয়া হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে সদর উপজেলার সাব রেজিস্ট্রার নাবিব হোসেন আফতাব জানান, অফিসগুলোতে কেউ ছুটিতে থাকলে কাজের চাপ আরো বাড়ে। এসব অফিস একদিন করে সামলানো যায় না। এসব অফিস আসলে 2-3 দিন করলে তখন হয়তো সব মানুষ সমানভাবে সুবিধা পাইতো। যেহেতু অফিসাররা এখন নিয়মিত অফিসাররা ট্রেনিংয়ে আছে, সেক্ষেত্রে সাময়িক ভোগান্তি হয়তো হচ্ছে। কর্মকর্তা সংকট আর দালাল চক্রের দৌরাত্মে সাব রেজিস্ট্রার অফিসে সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই দ্রুত জনবল সংকট নিরসন, দালালমুক্ত স্বচ্ছ সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।